বাংলাদেশে সেনা শাসন টেক ওভার হবে না। প্রফেসর ইউনূস যতদিন ওই চেয়ারে আছে, আর প্রফেসর ইউনূস ওখানে যদি না থাকে, আপনি অন্য কোনো জিনিস দিয়ে চুপ্পুকে রেখে না রেখে সেফগার্ড করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে চুপ্পুর থাকাটা বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আপনি শুধু আওয়ামী লীগের চোখ থেকে বাংলাদেশটাকে এখন দেখেন, যিনি ছাত্রলীগ করছেন, যুবলীগ করছেন, আওয়ামী লীগ করছেন, সে দেখে যে আমার নেতৃত্ব বেশি দূরে না, ওই পারে আছে, চট করে চলে আসবে যে কোনো সময়। ফোনে বিভিন্ন জেলায় শাখাতে নেতাদের সাথে কথা বলছে, মিটিং করছে, জুমে কথা বলছে। প্রেসিডেন্ট এখনও আমার দলের লোক, এখনও বসে আছে। তিন বাহিনী প্রধান হাসিনা যাদেরকে অ্যাপয়েন্ট করছে তারাই, মেজর অনওয়ার্স যারা সিনিয়র অফিসার আছে সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে, সবাই মোটামুটি আওয়ামী লীগ ভেটিং করা। সচিবালয় যখন দেখে মোটামুটি হাসিনার অ্যাপয়েন্টিজ 16-17 বছরে, সে কীভাবে যে আমার আওয়ামী লীগের ফিরে আসার যতগুলো পিলার দরকার প্রত্যেকটা পিলার এখানে উপস্থিত। তারপরে সে দেখে যে জানুয়ারিতে যদি ট্রাম্প ক্ষমতায় আসে আমেরিকাতে, আপনার মোদির সাথে তার সম্পর্ক খুবই ভালো, এবং জয় দেখেছেন ইতিমধ্যে আপনার লবিস্ট অ্যাপয়েন্ট করেছে যে, এবং ইন্ডিয়ান ডায়াসপোরা, বিজেপির হিন্দুত্ববাদী ব্যবসায়ীরা যারা আমেরিকায় থাকে এবং আওয়ামী লীগ, এরা সবাই মিলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের ক্যাম্পেইনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করছে, বিশেষ করে ট্রাম্প ক্যাম্পেইনে। তো তারা বোধ করছে, দেখবেন হাসিনার একটা নতুন ভিডিও আসছে কিন্তু, যে ডিসেম্বরটা শেষ হোক, সবর করো ডিসেম্বর পর্যন্ত, তারপর খেলবো। হাসিনা কিন্তু এরকম একটা কথা বলছে। কেন বলছে? ওয়াশিংটনের নির্বাচনের কারণে। জানুয়ারিতে শপথ হবে, নতুন প্রেসিডেন্ট আসবে। 3 নম্বর কি, গত মাসে আপনারা জানেন যে দিল্লিতে মিটিং হয়েছে ফরেন মিনিস্ট্রিতে, তার ভিতরে বাংলাদেশ ইস্যুতে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আলোচনা ছিল আওয়ামী লীগের পুনর্বাসন। এবং সেই মিটিংয়ে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি বাংলাদেশ থেকে জুমে আওয়ামী ঘেঁষা সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে দালাল যারা আছে তাদের চাটুকার, তারা অনেকে এখান থেকে জয়েন করেছে। তারাও কাজ করছে কিভাবে এই ডিলটা এখানে হতে পারে। তো আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গা থেকে দেখেন, সে কিন্তু চুপ্পুকে আপনি আমি যেভাবে প্রেসিডেন্ট আকারে দেখি, সে প্রেসিডেন্ট আকারে দেখে না, সে তাকে আওয়ামী লীগ আকারে দেখে। এবং সে মনে করে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এ কেয়ারটেকার ফেয়ারটেকার আমি চুপ করে দিয়ে চিঠি দিয়ে সব যে কোনো সময় ডিসমিস করে দেবো। প্রফেসর ইউনূসকে, প্রফেসর ইউনূস হচ্ছে চিফ অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা। সে তো কনস্টিটিউশনালি কোনো পোস্ট হোল্ড করেন না। তো সেই জায়গাগুলোতে দেখেন চুপ্পু হচ্ছে আওয়ামী লীগের এমবডিমেন্ট, একটা প্রতিমূর্তি। তার ফিরে আসার যত জায়গা দরকার, পিলার দরকার, চুপ্পু হচ্ছে সেখানে এক্সিস্ট করে। তো যদি বিএনপি একটা সিরিয়াস সংস্কারকে ধারণ করে, গণঅভ্যুত্থানকে ধারণ করে, বাংলাদেশের তরুণদের যে চেতনা, রাষ্ট্র সংস্কার পরিবর্তনের যে আলাপগুলো আসছে, এগুলোকে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে চায়, তাদের এই অবস্থানটা সে অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এবং আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এত বড় দুইটা স্টেক হোল্ডার, বিএনপি এবং ছাত্ররা, এটা সবচেয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা মুখোমুখি হয়ে গেলে দিন শেষে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন হবার যে শঙ্কা আমরা বারবার করছি সেইটা হবে। এইটা যেন কোনোভাবে না হয়, সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাংবিধানিক সংকট কীভাবে সাংবিধানিক সংকট হবে? 5 তারিখে শেখ হাসিনা যখন পলাইছে, একই প্লেনে করে তো সে সংবিধানটাও দিল্লি নিয়ে গেছে। এটা তো নাই, ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর। তো যে জিনিস নাই সেটা সংকট তৈরি করে কিভাবে? এই দেশে তো প্রধানমন্ত্রী নাই, এই দেশে তো সংসদ নাই, এখন এদেশে 64-65 জনের লেসপেন্সার ক্যাবিনেট তো নাই। তো দেশ তো চলছে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে সরকার। এটা ফর্মালিটিস, এটা রাষ্ট্রের আপনার গণমাধ্যমের সামনে দাঁড়ায় নিলেই চলতো। আমরা যারা ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি, কোর্টে যখন সাক্ষী হাজির করা হয় তাকে একটা শপথ পড়তে হয়। এই শপথটা কেউ পড়ায় না, ওটা কাগজে লেখা থাকে। কাগজে লেখা থাকে, জাজ বলে, ক্লার্ক ওইটা আগায়া দেয় যে মিস্টার উইটনেস আপনি এটা পড়েন সবার সামনে। তো কনস্টিটিউশনে যে শপথটা লেখা আছে ওটা আমরা গণমাধ্যমের সামনে বসে ওনারা সবাই পড়লেই শপথটা হয়ে যেত। এটা কখন না যে বাপ মা পড়ায় আর বাচ্চা পড়ে, এটা একটা লিখিত প্লেজ জাতির কাছে যে আপনি একটা দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নেবার পরে আপনি কি করবেন না করবেন সেটা জাতিকে কনফার্ম করা। সেটা যে কেউ করতে পারতো, শহীদ মিনারে হইতে পারতো, বঙ্গভবন, গণভবন, যমুনা, রাস্তায়, যে কোনো জায়গায় হইতে পারতো। ফর্মালিটিস, এটা একটা সিরিমোনিয়াল ব্যাপার, এতে কিচ্ছুই যায় আসে না। বাংলাদেশে এখন কোনো কিছু সংবিধান মোতাবেক চলছে না। বাংলাদেশে সব কিছু চলছে এখন কনসেনসাস বেসিস। পলিটিক্যাল পার্টি, 15 আগস্ট জাতীয় শোক দিবস ছিল, বাতিল হয়ে গেছে না? কোথায় লেখা ছিল কি অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে এটা বাতিল হয়েছে? রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বৃহস্পতিবার একটা ছুটি দিয়েছে না হিন্দুদের পূজায়, সিকিউরিটি ইস্যুতে? কিসের ভিত্তিতে এটা হয়েছে?
কনসেনসাসের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে নিরাপত্তা জোরদার করার দরকার ছিল বলে। পলিটিক্যাল কনসেনসাসের উপরে কোনো বড় জনমত নাই। উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম ফর্ম অফ কনস্টিটিউশন, জনগণের আকাঙ্ক্ষা, এর থেকে বড় কোনো সংবিধান হইতে পারে না। অতএব আমরা বোধ করছি এখানে কোনো সাংবিধানিক সংকট নাই, এখানে অ্যাবসলিউটলি সেনা টেক ওভারের কোনো সম্ভাবনা নাই সো লং অ্যাজ প্রফেসর ইউনূস হিয়ার। এখানে সংকটের আলোচনাটা অবান্তর এবং কোর্টকে ডেকে আনা, এই ধারা আনা ওই ধারা, জাস্ট ওয়েস্ট অফ টাইম। বরং এইটাকে সেটেল করাটাই হচ্ছে সংকটের সমাধান। এটা যত বেশি লেন্দি হবে, কারণ আপনার নামে যখন বদনামি উঠে গেছে দিন শেষে, অ্যাডভাইজাররা বিভিন্ন স্টেজে বলে ফেলছেন যে আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি মিথ্যাচার করেছেন, জাতির সামনে মিথ্যাচার করেছে। তিনি তো লাইভ টেলিকাস্টে বলেছেন, 3 বাহিনী প্রধান যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা সেটাগুলো তো বলেছেন উনি। তাহলে এই লেভেলের ব্রিচ অফ ট্রাস্টের পরে উনি এই অফিসে আর থাকতে পারেন না। এইটাকে আমরা রাখার চেষ্টা করাটা মানে হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট তার সাথে আমরা বেইমানি করা। তাই আমি বোধ করছি এখানে কোনো সংকট নাই। হ্যাঁ, যেটা দরকার বিএনপির সাথে কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বারবার বসা দরকার, যে ওনাদের যে 111-এর একটা আশঙ্কা ভয় আছে, এই ভয়টা জেনুইন বিএনপির আছে, যে তাদেরকে এর আগেও ক্ষমতার খুব কাছ থেকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। তারা 16 বছর থেকে ক্ষমতা বঞ্চিত ছিল, তাদের নেতাকর্মীরা অসাধারণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যেটা কোনো ভাষায় আপনি ব্যাখ্যা করতে পারবেন না। তাই বিএনপির এই শঙ্কাটা ভয়টা জেনুইন, এটাকে অ্যাড্রেস করতে হবে এবং এটা কনভিন্স করিয়ে সমস্যার সমাধান করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। জি, আসলে আমরা কি জানাতেন একটি নির্বাচন চাই, নাকি সংবিধান এবং রাষ্ট্র জন আকাঙ্ক্ষার যে আপনি যে চেতনার কথা বলছেন 5 আগস্টের, সেটিকে ধারণ করে একটি সুষ্ঠু ভালো গণতান্ত্রিক একটি রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন চাই? সেটার জন্য আসলে অন্তর্বর্তী সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে বা যেসব পদক্ষেপ নিয়েছে সেটিকে শেষ করার জন্য সময় দেওয়া উচিত, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তাড়া অনুভব হচ্ছে? যে দেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানে যে নির্বাচনকালীন সরকারের কথা বলা আছে তেমন কোনো সরকার না। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। তার ম্যান্ডেট কি শুধু নির্বাচন? নও। আপনি তখনকার 2 মাসের আন্দোলনের দেয়াল লিখনগুলো, স্লোগানগুলো, রাস্তায় রাস্তায় ব্যানারে সব জায়গায় দেখেন, আপনি কোথাও বর্তমানে দেয়ালে নির্বাচন চাই অবিলম্বে এরকম কোনো ওয়াল লিখন দেখাইতে পারবেন না। আমি 1000টা ওয়াল লিখন দেখেছি বাংলাদেশে। রাষ্ট্র তো বাপের না, লাখো শহীদের রক্তে ভেজা দেশটা কারো বাপের না, সংস্কার চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আবু সাইদরে ফিরায় দে নইলে কোটা ফিরায় নেয়। এই যে স্লোগানগুলো দেখেন, সেখানে কোথাও নির্বাচন এককভাবে আসে নাই। অতএব আমার যে আন্ডারস্ট্যান্ডিং এই গণ অভ্যুত্থানের এই সরকারের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন প্লাস ম্যান্ডেট বলি আমি। যে তার ম্যান্ডেট কি? তার ম্যান্ডেট হচ্ছে এই নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার একটা ম্যান্ডেট তার আছে, যেন আওয়ামী ফ্যাসিবাদের মতো এরকম বংশবদ একদলীয় স্বৈরশাসকরা আবার জেকে না বসে বাংলাদেশে। যেই মুজিববাদী ফ্যাসিবাদ এবং তার সংবিধানের ভিত্তিতে বাংলাদেশে গণহত্যা, গুম খুন সব হয়েছে, অবাঙালিদেরকে রাষ্ট্রের নাগরিকত্ব থেকে প্রান্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব বন্দোবস্তগুলো পরিবর্তন করতে হবে। তাই এই সরকারের ম্যান্ডেট ইলেকশন না, এটা নির্বাচনকালীন সরকার না, এটা ইলেকশন প্লাস ম্যান্ডেট। এই ম্যান্ডেটের ভিতরে সংস্কার আছে, এই ম্যান্ডেটের ভিতরে মিলন ভাই যেগুলো বলেছেন সেগুলো যেমন আছে, বকুল ভাইয়ের যেটা প্রত্যাশা নির্বাচন সেটাও আছে। নিউ ইয়র্ক টাইমসে তো প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি নিজে নির্বাচন করবেন কিনা, উনি বলেছেন নো, আমি নির্বাচন করব না। নির্বাচন তাহলে কখন হবে? উনি বলেছেন যে সংস্কারের কমিটিগুলো হয়েছে, ডিসেম্বর জানুয়ারি নাগাদ তারা এগুলো রিপোর্ট দেবে, রিপোর্ট দেওয়ার পরে সে পলিটিক্যাল পার্টির সাথে বসা শুরু করবে এগুলো নিয়ে, প্লাস নির্বাচনী হালনাগাদ, যেটা ভোটার হালনাগাদ করে নির্বাচনের দিকে চলে যাবে। তো এই প্রসেসে সেনাপ্রধান ইন্টারভিউতে বলেছে 18 মাসের কথা একটা বলেছে। মোটামুটি সবাই কিন্তু কাছাকাছি জায়গাতে আছে। মিলন ভাই নভেম্বর বলছে, বিএনপির মহাসচিব এর আগে দেখলাম যে 1 বছরের মধ্যে তারা সরকারকে প্রেশার দিবে না। তো মোটামুটি কেউই 2-4 মাসের এদিক সেদিক হইতে পারে, এছাড়া কোথাও আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। অতএব সরকারের ম্যান্ডেট ব্যাপারে আমার কাছে বিষয়টা খুব পরিষ্কার, গণ অভ্যুত্থান স্পিরিট হচ্ছে ইলেকশন প্লাস ম্যান্ডেট। দ্বিতীয় হচ্ছে, বকিল ভাই একটা জিনিস জানতে চেয়েছেন, সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝানো হচ্ছে। এই আন্দোলনের আগেও থেকেও আমরা যখন রাজনীতি শুরু করছি গত 4-5 বছর থেকে, আমরা কিন্তু সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। সেকেন্ড রিপাবলিকের শুরুর জায়গাটাই হলো ফার্স্ট রিপাবলিককে স্বীকার করা, অ্যাকনলেজ করা, যে 1971 সালে একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের আকাঙ্ক্ষাপত্রটা কি ছিল, যে আমরা একটা জনগণের রাষ্ট্র বানাবো।
এই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ইনসাফ, এখানে গণতন্ত্রের কথা ছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের কথা ছিল, এই প্রত্যেকটা জিনিস এখানে ছিল। কিন্তু এটা 53 বছরে হয় নাই। সেকেন্ড রিপাবলিক হচ্ছে যেটা হচ্ছে ওই আকাঙ্ক্ষা পত্রের সাথে জুলাই আগস্টের আকাঙ্ক্ষাটা যোগ হবে, ওটাকে অস্বীকার করা হবে না। সেখানে ফাউন্ডিং ফাদার্সকে, সেখানে স্বাধীনতার ঘোষককে, এই সিম্পল জিনিস তো আমরা একমত হইতে পারি নাই। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে সন্তান জন্মদানের মতো রাষ্ট্রের জন্মদান একজন হইতে পারে না। একটা রাষ্ট্রকে জন্ম দিতে হইলে অনেকজন লাগে। সেখানে শেরে বাংলা একে ফজলুল হককে লাগে, সোহরাওয়ার্দীকে লাগে, মাওলানা ভাসানীকে লাগে, যোগেন মণ্ডলকে লাগে, আব্দুর রশিদ তর্কবাগিশকে লাগে, শেখ মুজিবুর রহমানকে লাগে, জিয়াউর রহমানকে লাগে, জেনারেল ওসমানীকে লাগে, সবাইকে লাগে, তাজউদ্দিন আহমেদকে লাগবে। এই প্রত্যেকে মিলে হচ্ছে আমার ফাউন্ডিং ফাদার্স, আমার স্বাধীনতার স্থপতিরা। এটা রিজলভ করতে হবে। স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমান, অফকোর্স জিয়াউর রহমান নিজে একবার ঘোষণা দিয়েছেন, পরের বার শেখ মুজিবের পক্ষে ঘোষণা দিয়েছেন। রিজলভ করে ফেলেন। সেকেন্ড রিপাবলিক হচ্ছে এই আনরিজলভ বিষয়গুলোকে রিজলভ করে ফেলবে ফর গুড। থার্ড হচ্ছে কি, রাষ্ট্র 53 বছরে রিপাবলিক কায়েম করতে ব্যর্থ হয়েছে, এই কনক্লুশন আসতে হবে। ফোর্থ, কোথায় কোথায় ব্যর্থ হয়েছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। এখানে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের কথা বারবার বলা হয়েছে, যে নতুন পলিটিক্যাল